হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো 2021 এনএমএমএসসি এক্সামে এসেছিল। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে সুন্দর আইডিয়া করতে পারবে এরকম প্রবলেম এলে পরীক্ষায় কি করে সলভ করতে হয় তার ধারণাগুলো তোমাদের মধ্যে তৈরি হবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। 2 3 13 বা 2 3 থেকে কি করে 13 বানাবে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। তুমি এমনি নরমাল হইতে কিন্তু বানাতে পারবে না। তাহলে কি করে করবে দেখে নাও। তুমি এই 2 আছে, 2 এর স্কয়ার করে দাও, 2 এর স্কয়ার করলে হবে 4, আর এই 3 এর স্কয়ার করে দাও, 3 এর স্কয়ার করলে হয় 9। মানে 4 আর 9 কে যদি অ্যাড করে দাও তাহলে কিন্তু তোমার 13 আসে। এটার ক্ষেত্রে আসো, 7 আর 4 থেকে সেম লজিকে 65 আসে নাকি তোমাকে দেখতে হবে। দেখে নাও, 7 এর স্কয়ার করলে হয় 49, 4 এর স্কয়ার করলে হয় 16, 49 আর 16 অ্যাড করলে কিন্তু 65 আসে, যেটা তোমার এখানে আসে। সেম লজিকেই তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা খুঁজে পাবে। এখানে x ধরে নেবে, 5 এর স্কয়ার যোগ x এর স্কয়ার সমান কত হবে? 29। এবার x এর মানটা বের করতে পারলেই কিন্তু তোমার অ্যানসারটা চলে আসবে। 5 এর স্কয়ার সমান 25, যখন সমান চিহ্নর একদিক থেকে অন্য দিকে যাবে ওটা কি হবে? প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, -25। এবার 29 থেকে 25 বাদ গেলে 4, তাহলে x এর স্কয়ার সমান 4 হলে x সমান কত হবে? 2। তাহলে কোশ্চেন মার্কের অ্যানসার হবে 2। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। তোমরা শুধু কিভাবে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাগুলো কিন্তু শিখে রাখো। এইগুলো যদি শিখে রাখতে পারো, পরীক্ষায় আননোন প্রবলেমও তোমরা সলভ করতে পারবে। তোমাদের কিন্তু ওইভাবেই প্রিপারেশন নিতে হবে, আননোন প্রবলেম যেন তোমরা পরীক্ষা সলভ করতে পারো। এই রকম প্রবলেম থাকলে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা ভালো করে শিখে নাও। তোমরা সবসময় চেষ্টা করবে এই যে এই দুটো নাম্বার থেকে কি করে এই নাম্বারটা আসছে তার একটা লজিক বের করা, আবার এই দুটো নাম্বার থেকে এই নাম্বারটা কিভাবে আসছে সেটা বের করবে। ওই লজিকেই কিন্তু এই দুটো নাম্বার থেকে তোমার এই নাম্বারটা আসবে, আবার এই দুটো নাম্বার থেকে এই নাম্বারটাও আসবে। কিন্তু তোমার প্রশ্ন হচ্ছে তাহলে এটা কি জন্য দিয়েছে, ওটারও কাজ আছে। তুমি দেখবে 7 আর 6 এই দুটো নাম্বার থেকে 1 কি করে আসছে। যেই লজিকে তোমার 1 আসবে সেই লজিকেই কিন্তু 5 আর 3 থেকে 2ও আসবে, আসতে হবে, না হলে কিন্তু তোমার লজিক ঠিক নেই, সেটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে কি করে করবে দেখে নাও। 9 আর 7 এখান থেকে 2 কি করে আসে? তুমি যদি 9 থেকে 7 বাদ দিয়ে দাও তাহলে তোমার 2 আসে। এবার 2 আর 1 এখান থেকে 3 কি করে আসে? 2 এর সঙ্গে যদি 1 যোগ করো তাহলে 3 আসে। এবার কি বললাম, 7 6 থেকে তো তোমাকে 1 আনতে হবে। 7 6 থেকে কি করে 1 আসবে? 7 থেকে তুমি যদি 6 বাদ দিয়ে দাও তাহলে তোমার 1 হয়। তাহলে এই লজিকগুলো, এই নাম্বারগুলো সব আসে নাকি আমি দেখে নেবো। 8 আর 5, 8 আর 5 থেকে আমাকে 3 আনতে হবে। কি করে আনবো? 8 থেকে 5 বিয়োগ করে 3 আসে। এখানেও কিন্তু 9 থেকে 7 বিয়োগ করে 2 এসেছিল। তাহলে লজিকটা আমার সেম থাকলো। আবার 3 আর 2 অ্যাড করে দেবো, 3 আর 2 অ্যাড করলেই আমার 5 চলে আসে। এখানেও এই দুটো অ্যাড করে কিন্তু আমার 3 এসেছিল। তাহলে 2 কি করে আসবে? 5 আর 3 থেকে, 5 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে 2 আসে। এখানেও সেম লজিকে তোমার 1 এসেছিল। তোমাকে লজিকটা সেম রাখতে হবে। তাহলে তোমার লজিক ঠিক আছে, অ্যাপ্রোচ করার প্রসিডিওরটা তোমরা একদম ঠিকঠাক করেছো। এখানে যেভাবে অ্যাপ্রোচ করে যে নাম্বারগুলো এসেছিল এখানেও সেইভাবে অ্যাপ্রোচ করে ওই করেসপন্ডিং নাম্বারগুলোই এসেছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিক আমি কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলবো। 7 আর 5 থেকে 2 কি করে করব? 7 থেকে 5 বিয়োগ করে দেবো, তাহলেই আমার 2 চলে আসে। আর 4টা আমার কি করে আসবে? 5 থেকে 1 বিয়োগ করব, 5 থেকে 1 বিয়োগ করলেই 4 চলে আসে। তাহলে কোশ্চেন মার্কের অ্যানসার এই দুটো অ্যাড করে দিলেই বেরিয়ে যাবে। 4 আর 2 যোগ করলে হবে 6। কোশ্চেন মার্কে 6 কত নম্বর অপশন? 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। তোমরা লজিকটা খুব ভালো করে খেয়াল রাখবে, না হলে এইরকম প্রবলেম কিন্তু তোমরা করতে পারবে না পরীক্ষায়। এই প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমাদের বের করতে হবে। 2 3 4 থেকে 29 আসার কিছু একটা লজিক তুমি বের করো। আমি প্রথমে স্কোয়ার করে দেখি, স্কোয়ার করে অ্যাড করে দেখবো 29 আসে নাকি।
আমি স্কোয়ার করব, তার কারণ আমি দেখতে পাচ্ছি এই নাম্বারগুলোর থেকে 29 নাম্বারটা তুলনামূলক অনেক বড়। তাহলে তোমাকে স্কোয়ার কিউব এইরকম ফর্মে বা মাল্টিপ্লিকেশনের কোনো রুলে আনতে হবে। আমি আগে স্কোয়ার করে দেখি, এইভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16। এবার অ্যাড করো, কত হয়? 16 আর 9 25 আর 4 29। দেখো এখানে কিন্তু তোমার 29 আছে। তাহলে সেম লজিকে 77 আসে নাকি দেখে নেবো। 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36। এদেরকে অ্যাড করে দাও। 6 5 11 আর 6 17, 17 7 হাতে 1, 3 এর 4 আর 2 6 এর 7, 77 এখানে আছে। তাহলে লজিক তুমি পেয়ে গেলে। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসার ইজি বের করতে পারবে। আসো করে নেই। 6 এর স্কোয়ার মানে 36, 7 এর স্কোয়ার মানে 49, 8 এর স্কোয়ার মানে 64। এবার অ্যাড করে দাও। 9 6 15 আর 4 19 এর 9 হাতে 1, 6 আর 1 7, 7 4 11 আর 3 14। 149 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। যখন দেখতে পাবে নাম্বারের সঙ্গে অ্যালফাবেট দেওয়া আছে, তোমার প্রথম কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। এ সমান কত? এ হচ্ছে 1, কারণ 1 নম্বর প্লেসে এ আছে। বি হচ্ছে 2, 2 নম্বর প্লেসে বি আছে। সি হচ্ছে 3, 3 নম্বর প্লেসে সি আছে। এবার তুমি কিন্তু আর এ বি সি এইগুলো নিয়ে ভাববে না, তুমি ভাববে এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3। এবার তোমার কাজ হবে বাইরের এই 4টি নাম্বার থেকে কি করে ভিতরের নাম্বারটা আসে তার একটা লজিক বের করা। সেম লজিকে এটাও আসবে, ওই লজিকেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরোবে। তাহলে দেখো কি করে আসবে। 7 আর 3 গুণ করে দাও, 7 3 হবে 21, আর 2 আর 1 গুণ করে দাও, 2 কে 1 দিয়ে গুণ করলে হবে 2। এবার 21 থেকে 2 বিয়োগ করলে কিন্তু তোমার 19 আসে, যেটা এখানে আসে। সেম লজিকে 26 আসে নাকি দেখে নাও। 8 আর 4, অর্থাৎ 8 এর অপোজিটে যেটা আছে সেই দুটোকে গুণ করে দিলাম। 8 4 32, 3 আর 2 এদেরকে গুণ করলে হবে 6। 32 থেকে 6 বাদ দিলে কিন্তু 26 হয়, যেটা এখানে আছে। লজিক তুমি ডেভেলপ করে ফেললে। এবার কোশ্চেন মার্কের অ্যানসার ওই লজিকে বেরিয়ে যাবে। 10 আর 6 গুণ করে দাও, 10 আর 6 গুণ করলে হয় 60, 4 আর 3 গুণ করলে হবে 12, 60 থেকে 12 বিয়োগ করলে হবে 48। কোশ্চেন মার্কের অ্যানসার কত নম্বর অপশন? 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। শুধু লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটাই তুমি ত্রিভুজটাকে আগে দুটো ভাগে ভাগ করে নেবে। ভাগ করে নাও। ভাগ করে নেওয়ার পরে এদিকের যে 3টে নাম্বার আছে সেটা যে লজিকে আসবে সেই লজিকেই এদিকে 3টে নাম্বার আসবে এবং কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরোবে। তাহলে কি করে করবে? 6 8 10 কি রিলেশনে রিলেটেড সেটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখো কি করে করবে। তুমি 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। 8 এর স্কোয়ার করে দাও, 8 এর স্কোয়ার করলে হয় 64। এবার এদের দুজনকে অ্যাড করে দাও, অ্যাড করে দিলে হয় 100। এবার 100 কে তুমি কি লিখতে পারো? 10 এর স্কোয়ার। এই 10টা কিন্তু তোমার এখানে লেখা আছে। তাহলে এইদিকের নাম্বারগুলোর ক্ষেত্রে আসো। প্রথমে 5 এর স্কোয়ার করো, 5 এর স্কোয়ার করলে হয় 25। 12 এর স্কোয়ার করো, 12 এর স্কোয়ার করলে 144। এদের দুজনকে অ্যাড করে দিলে হয় 169। এবার 169 কে কতর বর্গ লেখা যায়? 13 এর স্কোয়ার লেখা যায়। তাহলে 13 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটায় তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে দেখো কিভাবে করবে। তুমি রো ওয়াইজ, রো কোনগুলোকে বলে? যখন ভূমির সঙ্গে সমান্তরাল কিছু লাইন থাকে তখন সেটাকে রো বলা হয়। দেখো এইগুলো কিন্তু ভূমির সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। আর কলাম কোনগুলোকে বলে? ভূমির সঙ্গে লম্বভাবে যে লাইনগুলো থাকে সেটাকে কলাম বলে। কোনগুলো কলাম? এই যে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। 3টে কলাম আছে, 3টে রো আছে। তোমরা কিভাবে ভাববে? প্রথমে রো ওয়াইজ যে নাম্বারগুলো আছে সেগুলোকে অ্যাড করে নাও। অনেক ছোট ছোট নাম্বার আছে, অ্যাড করাটা তোমাদের অত সময় সাপেক্ষ ব্যাপার হবে না। অ্যাড করো 3 আর 5 অ্যাড করলে 8, 8 আর 1 9। আবার সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাড করো 4 আর 2 6 আর 1 7। তাহলে এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ না। যদি সেম আসতো তাহলে আমি বুঝতাম যে অ্যাড করে নাম্বারগুলো আসছে। যখন রো ওয়াইজ কিছু পাচ্ছ না, কলাম ওয়াইজ দেখো কিছু পাও কিনা। 3 2 7 তুমি অ্যাড করলে কিন্তু কোনো লাভ হবে না, তার কারণ এখানে 5 4
প্রত্যেকটা নাম্বারই কিন্তু ফার্স্ট কলামের প্রতিটা নাম্বার থেকে বড় আছে, তাহলে আমি যোগ করে করব না, তাহলে অন্য কিভাবে করব? আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, তাহলে আমি চেষ্টা করব ছোট দুটো এলিমেন্ট থেকে কি করে এই এলিমেন্টটা আসে তার একটা লজিক বের করার। দেখো কিভাবে করবে। 3 আর 2 থেকে 7, আমি যদি 3 কে 2 দিয়ে গুণ করি তাহলে আমার হয় 6, তার সঙ্গে 1 যোগ করলেই কিন্তু আমার 7 হয়, যেটা এখানে আছে। তাহলে সেম লজিকে 5 আর 4 থেকে 21 আসে নাকি দেখে নেবো। 5 কে 4 দিয়ে গুণ করো, 5 কে 4 দিয়ে গুণ করলে হয় 20, 20 সঙ্গে 1 যোগ করলে কিন্তু 21 হয়, যেটা এখানে আছে। তাহলে সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। 1 কে 1 দিয়ে গুণ করো, 1 কে 1 দিয়ে গুণ করলে হয় 1, তার সঙ্গে 1 যোগ করব, প্রত্যেকটার ক্ষেত্রে যেমন 1 যোগ করেছিলাম, 2 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এরকম যখন প্রবলেম থাকবে তোমরা কি করে অ্যাপ্রোচ করবে ভালো করে শিখে নাও। তোমরা প্রথমে রো ওয়াইজ দেখবে, ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা সবথেকে বড় আছে দেখো, 5 সবথেকে বড়। সেকেন্ড রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড়? 11 বড়। এবার থার্ড রো এর ক্ষেত্রে আমি আশা করতে পারি এই এলিমেন্টটা আমার বড় হবে। যেহেতু তুমি দেখতে পাচ্ছ এটারও যেমন ফোর্থ এলিমেন্টটা বড় হলো, সেকেন্ড রো এর ক্ষেত্রেও ফোর্থ এলিমেন্টটা বড় হয়েছে, থার্ড রো এর ক্ষেত্রেও ফোর্থ এলিমেন্টটা বড় হতে পারে, তাহলে তোমাকে বুঝতে হবে এই তিনটে ছোট নাম্বার থেকে বড় নাম্বার আসার কিছু একটা লজিক আমি অবশ্যই ডেভেলপ করতে পারবো। জেনারেলি এরকম ভাবেই তোমাদের প্রবলেমগুলো দেওয়া থাকে, যদি না করা যায় তখন অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করতে হয়। তাহলে কি করে করবে দেখে নাও। 2, 1 আর 2 এই তিনটেকে তুমি অ্যাড করে দাও, অ্যাড করে দিলেই দেখো তোমার 5 চলে আসে, যেটা এখানে বড় নাম্বার তুমি পয়েন্ট আউট করে রেখেছিলে। তাহলে 11 কি করে আসবে? 3, 2 আর 6 থেকে অ্যাড করো, সেম লজিকেই দেখো অবশ্যই আসতে হবে। 3 আর 2 5, 6 5 11, তাহলে 11 চলে এলো। তাহলে সেম লজিকে তোমার 17 আসবে, তুমি এখানে x ধরে নাও, তাহলে কি হবে? 7 প্লাস x প্লাস 5 সমান হবে 17। এখান থেকে শুধু x এর মানটা বের করে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। 7 আর 5 12, তাহলে x সমান 17 বিয়োগ 12, 5 হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। এই প্রবলেমটা তোমাদের অ্যাজ ইউজুয়াল প্রবলেমের মতো কিন্তু নয়, তিনটে ফিগার দেওয়া আছে। তোমরা জেনারেলি কি করেছো, একই রকম ফিগার দেওয়া থাকে সেখান থেকে মিসিং নাম্বার বের করতে দেয়, কিন্তু তিনটে ফিগার দেওয়া আছে, তিনটের ক্ষেত্রে বিভিন্ন রকমের নাম্বার আছে, আর এটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। এটা পঞ্চভুজ, এটা ষড়ভুজ, এটা চতুর্ভুজ। তাহলে কি করে করবে? তোমার এখানে টার্গেট হবে বাইরের এই নাম্বারগুলো থেকে কি করে ভিতরের নাম্বারটা আসে তার একটা লজিক বের করা। তাহলে আসো দেখে নেই কি করে ভিতরের নাম্বারটা আসে। বাইরের এই নাম্বারগুলো আগে অ্যাড করে নাও। 7, 3, 1, 6, 5, 7 আর 3 10, 1 11 আর 6 17 আর 5 22। এবার তোমাকে তো ভিতরে 17 আনতে হবে, তাহলে কি করে করবে? এটা দেখো 1 2 3 4 5, 5টা ভুজ নিয়ে গঠিত, অর্থাৎ বাহু নিয়ে গঠিত। এটা একটা পঞ্চভুজ। তুমি যদি 22 থেকে 5 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার 17 আসে, যেটা এখানে আছে। তাহলে আমি 19টা এই লজিক আনতে পারি নাকি দেখবো। সবগুলো আগে অ্যাড করে দেবো। 4 6 7 1 2 5 অ্যাড করো, কত হয় দেখো। 6 4 10, 10 7 17, 17 1 18, 18 আর 2 20, 20 আর 5 25। এবার এটা আমার 1 2 3 4 5 6 ষড়ভুজ, তাহলে 25 থেকে 6 বাদ দেবো। 25 থেকে 6 বাদ দিলেই কিন্তু 19 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাব। যোগ করে নেবো আগে সবগুলো। 8 7 3 2, 8 7 15, 15 আর 5 20, 20 থেকে কত বাদ দেবো? যেহেতু চারটে বাহু আছে চতুর্ভুজ, 4 বাদ দিয়ে দেবো, 16 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। তোমরা এরকম প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করবে ভালো করে শিখে রাখো। এই বাইরের চারটে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা আসার কোনো একটা লজিক তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করবে আসো দেখে নিই। প্রথমে বাইরের চারটে নাম্বারকে আমি অ্যাড করে দিই। 2 6 2 3 কত হয়? 6 আর 2 8 আর 2 10 আর 3 13। এবার আমার এখানে আছে 168, আমি যদি 13 স্কোয়ার করি তাহলে হয় 169। এই 169 থেকে যদি 1 বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু 168 আসে, যেটা আমার মিডিলে লেখা আছে। তাহলে সেম লজিকে 120 আসে নাকি দেখে নেবো। আমি আগে বাইরের চারটি নাম্বার অ্যাড করে দেবো। 3 5 1 2,
5 আর 3 8 আর 1 9 আর 2 11, 11 স্কোয়ার করে দিলে হয় 121, 121 থেকে 1 বাদ দিলে হবে 120, যেটা আমার মিডলে লেখা আছে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাব। আমি আগে বাইরের চারটি নাম্বার অ্যাড করব, 2 3 5 4, 3 আর 2 5, 5 5 10 আর 4 14, 14 স্কোয়ার করলে হয় 196। প্রতিটা থেকে যেমন 1 বাদ দিয়েছিলাম, এখানেও 1 বাদ দেবো, বাদ দিলে হবে 195। কোশ্চেন মার্কের অ্যান্সার কত নম্বর অপশন? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। কারো যদি কোনো প্রবলেমে কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেবো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।